আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা মাত্র উপকরণ দিয়ে ২ ধরনের পিঠা বানিয়ে খাবো। এখানে আমি ১.৫ কাপ নিয়েছিলাম ভাতের চাল মানে সিদ্ধ চাল আর ১.৫ কাপ নিয়েছিলাম আতপ চাল। এটাকে আমি ২ ঘন্টা তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি ব্যাটারটা কিন্তু ২ ভাগে ভাগ করে নিয়েছি। কারণ একটা আমি পাতলা রুটির মতো বানাবো। আর এই যে এখানে কিন্তু পাতলা রুটির মতো বানাবো যে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখানে স্বাদমতো লবণ দিয়েছি, তারপরে যে পানি দিয়ে এরকম একটু পাতলা করে নেব। আর এটাকে কিন্তু রুটি বলা যায় না, কারণ হচ্ছে এটা পাতলা ডোসার মতো বানাবো। আর এখানে যে চিতই পিঠা যে বানাবো তার জন্য এটার পানির পরিমাপটা দেখাচ্ছি। এটা ওটার থেকে আরেকটু ঘন হবে। তো এটার মধ্যেও স্বাদমতো লবণ দিয়ে এটা চিতই পিঠার জন্য তৈরি করে নিচ্ছি। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাথে যে একটা বেল আইকনটা আছে সেটা ক্লিক করে রেখে দেবেন, তাহলে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর এখন এই যে পাতলা যে মানে ডোসা বানাবো সেটার জন্য একটু মানে তেল ব্রাশ করে নিচ্ছি। তো এখন এই যে এরকম একটা গর্তযুক্ত চামিচ দিয়ে এরকম করে দিতে হবে। তারপর প্যানের হাতলটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, কারণ হচ্ছে নাহলে ভিতরে জমাট বেঁধে যাবে। এটা যতটা মানে পাতলা করা যায় ততটা মচমচে ক্রিস্পি হবে। আর ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব ২ মিনিটের জন্য। আর এখন এই যে ঢাকনাটা খুলে দিচ্ছি, কারণ হচ্ছে এখন এই যে ক্রিস্পি হবে। কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে এরকম ক্রিস্পিটা হবে না, কারণ হচ্ছে বাষ্পটা উঠে আরও এটা নরম করে ফেলবে। তারপর এখন ওই সাইডটা একটু হওয়ার জন্য উল্টিয়ে দিলাম। আরও ৩ মিনিট আমি রেখে দেব। তো এখন এটা হয়ে গেল, তো নামিয়ে ফেলছি চুলা থেকে। এখন আমি আবারও সেম প্রসেসে বানিয়ে নেব। আবারও তেল ব্রাশ করে নিচ্ছি। আর এটা বানানো কিন্তু একদম সহজ। একটা উপকরণ দিয়ে আপনি ২ ধরনের পিঠা মন মতো বানিয়ে খেতে পারেন। তো আরেকটা হয়ে গেল। এরকম করে আমি বাকিগুলো বানিয়ে নেব। আর এখন ওই যে চিতই পিঠার জন্য আমার এই পুরাতন মানে আমার মার এটা মাটির তৈরি, এটা মানে চিতই পিঠার প্যান, এটা দিয়ে মানে সব সময় এটা বানানো হয়। তো এটা যখন হয়ে যাবে সুন্দর মতো এটা উঠে পড়বে প্যানের থেকে। তো এখন এই যে গরুর মাংস নিয়েছিলাম বাটিতে। মাংসটা আগে থেকে রান্না করা ছিল। আর এখন এই মাংস দিয়ে এই ২ পিঠাই খাবো। আর আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন, অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। আর বেশি কিছু মানে কষ্ট করা লাগে না, জাস্ট মানে চালটা ভিজিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে সহজেই বিকালে নাস্তায় এটা দিতে পারেন। তো এখন এই আর মাংস রান্না করা থাকলে এই পিঠাটা সহজে বানিয়ে খেতে পারবেন। যারা পিঠা বানাতে পারেন না তারাও কিন্তু বানাতে পারবেন সহজে একটা মাত্র উপকরণ দিয়ে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।